মেডিকেল ইন্টার্ন হিসাবে রোহিতের প্রথম রাতের ডিউটি পড়েছিল মর্গে। হাসপাতালের জমজমাট ওয়ার্ড ছেড়ে মাটির নিচের এই হিমশীতল নিস্তব্ধ ঘরটাতে পা রাখতেই ওর গা ছমছম করে উঠেছিল। ফরমালিনের তীব্র গন্ধ, সারি সারি স্টিলের ট্রলি আর ড্রয়ারের মতো দেখতে কোল্ড চেম্বারগুলো, সব কিছু মিলিয়ে এক দমবন্ধ করা পরিবেশ। ওর সিনিয়র ডক্টর সেন যাওয়ার আগে বলেছিলেন, ভয় পাবি না, মৃত মানুষ কোনো ক্ষতি করে না, জীবিতদের থেকে সাবধান থাকবি। কথাটা বলে তিনি এমনভাবে হেসেছিলেন যেন রোহিতের ভয় পাওয়াটা তিনি উপভোগ করছেন। রাত প্রায় 2টো, বাইরে ঝমঝম করে বৃষ্টি নেমেছে। মর্গের টিনের চালে বৃষ্টির শব্দ এক অদ্ভুত ভয় তৈরি করছিল। রোহিত একটা চেয়ারে বসে একটা মোটা মেডিকেল বই পড়ার চেষ্টা করছিল, কিন্তু মন বসছিল না। তার চোখ বারবার চলে যাচ্ছিল দিনের বেলায় আসা নতুন লাশটার দিকে। 7 নম্বর চেম্বারে রাখা ছিল সেটা, এক অজ্ঞাত পরিচয় যুবকের লাশ, রেল লাইন থেকে পাওয়া। মুখটা থেতলে গেলেও অদ্ভুতভাবে ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি লেপ্টে ছিল। হঠাৎ রোহিতের কানে একটা শব্দ এলো, খাচ 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 খাচ। শব্দটা খুব মৃদু, প্রায় শোনার অযোগ্য। রোহিত ভাবল হয়তো কোনো ইঁদুর হবে। সে বইয়ের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করল, কিন্তু কয়েক মিনিট পর আবার সেই শব্দ, এবার একটু বেশি স্পষ্ট। মনে হচ্ছে কোনো কিছুর ভেতর থেকে কেউ নখ দিয়ে আঁচড়াচ্ছে। রোহিতের বুকটা ধড়াস করে উঠল। সে কান খাড়া করল। শব্দটা আসছে কোল্ড চেম্বারগুলোর দিক থেকে, নির্দিষ্ট করে বললে 7 নম্বর চেম্বার থেকে। অসম্ভব। রোহিতের যুক্তিবাদী মন চিৎকার করে উঠল, এটা হতেই পারে না, হয়তো শীতাতাপ নিয়ন্ত্রণের যন্ত্রের কোনো যান্ত্রিক ত্রুটি। সে নিজেকে বোঝানোর চেষ্টা করল। চেয়ার ছেড়ে উঠে সে চেম্বারগুলোর দিকে এগিয়ে গেল। গোটা ঘরটা বরফের মতো ঠান্ডা, কিন্তু রোহিতের কপাল দিয়ে ঘাম ঝরছে। সে 7 নম্বর চেম্বারের সামনে গিয়ে দাঁড়ালো। স্টিলের ভারী দরজার হাতলটা ধরে কান পাতল। ভিতরটা নিস্তব্ধ, কোনো শব্দ নেই। রোহিত একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। পুরোটাই তার মনের ভুল, অতিরিক্ত ক্লান্তি আর নতুন পরিবেশের কারণে এমনটা হচ্ছে। সেই ঘুরে দাঁড়াতেই আবার সেই শব্দ, খাচ খাচ খাড় খাড়। এবার শব্দটা আরও জোরে, আরও মরিয়া। মনে হচ্ছে দরজার ওপাশ থেকে কেউ যেন তার উপস্থিতি টের পেয়েছে এবং বাইরে বেরোনোর জন্য ছটপট করছে। তার সারা শরীর বেয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। সে কাঁপা কাঁপা হাতে 7 নম্বর চেম্বারের হাতলটা ধরল। নিয়ম অনুযায়ী তার এটা খোলার কথা নয়, কিন্তু ভয় আর কৌতূহলের এক বিচিত্র মিশ্রণে তার হাত অবশ হয়ে আসছিল। একটা তীব্র ঝাঁকুনি দিয়ে সে চেম্বারের ভারী দরজাটা খুলে ফেলল। ভেতরের ট্রেটা বেরিয়ে আসতেই ফরমালিনের গন্ধের সাথে একটা হালকা পচা গন্ধ নাকে এলো। সাদা চাদরে ঢাকা শরীরটা আগের মতোই নিথর হয়ে শুয়ে আছে। রোহিত টর্চ জেলে মুখের উপর ফেলল, আর ঠিক তখনই তার হৃৎপিণ্ডটা গলার কাছে লাফিয়ে উঠল। লাশটার চোখ দুটো খোলা, মাছ কালো নিষ্প্রাণ চোখ দুটো সোজা তার দিকে তাকিয়ে আছে, আর সেই থেতলে যাওয়া মুখের বাঁকা হাসিটা এখন যেন আরও চওড়া হয়েছে। মনে হচ্ছে সে রোহিতের ভয়টাকে উপভোগ করছে। সবচেয়ে ভয়ানক দৃশ্য ছিল লাশটার হাত। আঙুলের নখগুলো ভাঙা, রক্তে মাখা। যে ট্রের ওপর সে শুয়েছিল সেই স্টিলের ট্রেতে নখের অসংখ্য আঁচড়ের দাগ স্পষ্ট। শব্দটা তাহলে সত্যি ছিল। রোহিত চিৎকার করতে গিয়েও পারল না, তার গলা দিয়ে কোনো স্বর বেরোলো না। সে পেছাতে চেষ্টা করল, কিন্তু তার পা দুটো যেন মেঝের সাথে আটকে গেছে। তখনই ঘটল সেই অবিশ্বাস্য ঘটনাটা। লাশটা খুব ধীরে একটা যান্ত্রিক অস্বাভাবিক ভঙ্গিতে উঠে বসতে শুরু করল। তার ঘাড়টা মোট করে একটা শব্দ করে রোহিতের দিকে ঘুরল। নিথর ঠোঁট দুটো সামান্য ফাঁক হলো এবং একটা শীতল হিসিসে গলায় আওয়াজ বেরিয়ে এলো, যা কোনো মানুষের কণ্ঠস্বর হতে পারে না। এখানে খুব ঠান্ডা। রোহিতের চোখের সামনে পৃথিবীটা অন্ধকার হয়ে গেল। তার শেষ স্মৃতি ছিল ওই ভয়াল হাসি আর তার দিকে এগিয়ে আসা রক্তাক্ত নখওয়ালা হাতটা। পরদিন সকালে ডক্টর সেন মর্গে এসে দেখেন 7 নম্বর চেম্বারটা খোলা আর তার ট্রেটা খালি।
রোহিতকে পাওয়া যায় ঘরের এক কোণায়, জ্ঞানহীন অবস্থায়। তার চোখ দুটো ভয়ে বিস্ফারিত এবং সে একটানা বিড়বিড় করে যাচ্ছে, হাসিটা ও হাসছে। রোহিত আর কখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। বাকি জীবনটা সে একটা মানসিক হাসপাতালে কাটিয়ে দেয়। আর সেই অজ্ঞাত পরিচয় লাশটার কোনো খোঁজ আর কখনো পাওয়া যায়নি। মাঝে মাঝে গভীর রাতে হাসপাতালের করিডোরে নাকি একটা খাচ খাচ শব্দ শোনা যায়, আর কোনো ওয়ার্ড বয় ডিউটিতে থাকাকালীন এক ঝলকের জন্য করিডোরের অন্ধকারে একটা বাঁকা হাসি মুখ দেখতে পায় বলে দাবি করে। কেউ তাদের কথা বিশ্বাস করে, কেউ করে না। কিন্তু 7 নম্বর চেম্বারটা তারপর থেকে চিরকালের জন্য খালিই পড়ে আছে। ওটা খোলার সাহস আর কারো হয়নি।